সন্ধে হলেই পেটের মধ্যে কেমন খাই 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 শুরু হয়ে যায়, কিন্তু সব সময় তো আর বাইরের খাবার কপালে জোটে না, তো মাঝে মাঝে ঘরেও বানাতে হয়। আমি বানিয়েছিলাম কিন্তু চিজ বল, এটা খেতে কিন্তু এতটা ভালো লেগেছিল আর এত লোভনীয়, তোমাদের সঙ্গে না শেয়ার করলে আর পারলাম না। চলো ভিডিওতে। ফার্স্টে এখানে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর দুটো ডিম, তার সঙ্গে টুকরো চিকেন, এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি চিজ, এখানে আমি 3 পিস নিয়েছি। এখন আমি এই চিজগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমি এই চিজগুলোর থেকে একটা চিজ থেকে 4 পিস বের করব। বেশি ছোট করতে যাব না, কারণ খাবো তো নিজেরাই, এটা তো আর দোকান বা রেস্টুরেন্টের না যে অল্প অল্প চিজ দিয়ে আমাদের ব্যবসা করতে হবে। খাবো যখন একটু ভালো মতোই খাবো। এই যে দেখুন আপনারা, ঠিক 4 পিস করে নিব আমি প্রায় সময় ঘরে এটা সেটা বানিয়ে থাকি, তার জন্য আমার ম্যাক্সিমাম জিনিসই ঘরে আনা থাকে। চিজটাও আগে থেকেই ঘরে আনা ছিল, ফ্রিজে ছিল। হঠাৎ করে দেখো একটা কাজে লেগেই গেল কিন্তু। তো আমার চিজগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এখন আমি চিজগুলো পাশে তুলে রেখে দেব। আমি যেগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সবগুলো কিন্তু হয়ে গেছে সিদ্ধ। আমি চিকেনের টুকরোগুলো নিয়ে, দুটো চিকেনে হাড় ছিল, হাড়গুলো আলাদা করে এবার আমি সিদ্ধ করা চিকেনটাকে একটু কাঁচির সাহায্যে ছোট ছোট করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু কিমা করে নিতে হবে, কিমা করে নিলে আর কি এটা বল বানাতে সুবিধা হবে, তার জন্য এটা কিমা করে নেওয়াও দরকার। তাই আমি কিমা করে নিচ্ছি। এটা যদি আমি লম্বালম্বি কেটে নিতাম তাহলে বল বানাতে গেলে গোল হতো না, দেখা যেত উল্টাপাল্টা হতো, তার জন্যই আমি ঠিক এভাবে কিমা করে নিয়েছি। আর এখন নেব কিন্তু আমি এই যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ঘষে নিতে হবে। ঠিক এভাবেই ঘষে নেব। এবার আমি আলুগুলোকেও সেমভাবে ঘষে নেব, কারণ ঘষে নিতে গেলে এই আলুটা মাখার সাথে সাথে একদম মিলে যাবে। আমি সন্ধে হলে টিভি দেখতে বসলেই আমার কিছু না কিছু চাই, ফাস্টফুড। কিন্তু এই রোগটা কি শুধু আমার নাকি সবার? একটু কমেন্টে জানাবেন সবাই। তো বন্ধুরা, আমার কিন্তু কথা বলতে বলতে আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। তো এবার আমি বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলোকে, কারণ এটার মধ্যে মাখাতে আমার সুবিধা হবে। এবার আমি নিয়েছি চিকেনের কিমা আর নিয়ে নেব ডিম। ডিমগুলোকে যে কুচি করে রেখেছিলাম সেই ডিমগুলো রেখে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। সেরকম কোনো বেশি মশলাই লাগে না। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে নেব। এখানে কোনো আদার্স কিছুই অ্যাড করার দরকার নেই, শুধু এভাবে জাস্ট আঠালো করে মেখে নিলেই হবে। আর কিন্তু পুরোটা রেডি করা হয়ে গেছে। এবার আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট চিপস। এটা না থাকলে আপনারা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, আমার কাছে এই চিপসটা দিলে বেশি ভালো লাগে, তার জন্য আমি চিপস নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়ো এগুলো আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয়, তার জন্য আমি এটাই নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নেব। এগুলো গুঁড়ো করতে এত ভালো লাগে, মানে মুট করার সাথে সাথে মুসমুসে একদম গুঁড়ো হয়ে যায়। খুব ভালো লাগে এটা গুঁড়ো করতে। তো গুঁড়ো করা হয়ে গেছে আমার। একদম ব্যানিশ করার কোনো দরকার নেই, ঠিক এভাবে থাকবে। এখন আমি পুরগুলোকে বলের শেপ দিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতে না লাগে। ঠিক এখন এর মধ্যেই আমি একটা করে পিস চিজের দিয়ে দেব আর একটা করে বল বানিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে।
আমার একটা বল বানানো হয়ে গেছে। একটু পুরটা একটু বেশি নেবেন, বেশি নিলে দেখা যায় চিজটা বের হবে না আর খুব ভালো হবে। চারপাশ দিয়ে যেন সমানভাবে হয় সেরকমভাবে বলগুলো বানিয়ে নেবেন। আমি কিন্তু অনেকগুলো বল বানিয়ে নিয়েছি, ঠিক সেমভাবে কিন্তু আপনারাও বানিয়ে নেবেন। আমি ঠিক 12 পিস চিজ নিয়েছি আর 12 পিসেই বল করেছি। এবার আমি একটা একটা বল সেই চিজের উপর দিয়ে ভালো করে কোট করে নেব। এবার ফাটাফাট আমি কিন্তু একটা একটা করে কোট করে নিয়ে আলাদা একটা থালার উপরে রেখে দিচ্ছি। আলতো হাতে আপনারা কোট করে নেবেন, তাহলে দেখা যাবে একটা বলও ভাঙবে না। আর এখানে ভাঙার কোনো ব্যাপারও নেই। আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এবার আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে, দেখতে পেরেছেন। আমি কিন্তু বলসগুলো দিতে শুরু করেছি। এটা অতিরিক্ত হাই হিটে ভাজতে যাবেন না, একদম মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে দেখবেন উপরের লেয়ারটা এত সুন্দর মুসমুসে হবে। এই যে দেখুন, ঠিক এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এই চিজটা দেওয়ার কারণই হচ্ছে এটা যে উপরের লেয়ারটা খুব লালচে হয়, দেখতে খুব ভালো লাগে আমার কাছে। তার জন্যই আমি এভাবে দেই। আমি কখনো কোনো কিছু করতে হলে আমি ব্রেড ক্রাম্বস না দিয়ে সরাসরি চিজের গুঁড়ো দিই। তো এটা দেখতে পেরেছেন কতটা ভালো হয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে। নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।